মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বিশ্ব, এমন জীবন গড়ো। প্রিয় বাংলাদেশি মানুষরা, আপনারা জানেন গতকাল শরীফ উসমান হাদি শহীদ হয়েছেন। সারা রাত সারা দিন অসুস্থ ছিলাম, তাই আপনাদের মাঝে আসতে পারিনি। এখন আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছি, তাই আপনাদের মাঝে কথা না বলে থাকতে পারলাম না, চলে আসলাম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটা কথা বলেছিলেন, যেই প্রজন্ম বুঝতে পারবে ভারত তাদের শত্রু, তাদের মহাশত্রু, সেই প্রজন্মই হবে প্রকৃত দেশপ্রেমিক। এক সময় পাকিস্তান আমাদেরকে জ্বালিয়েছে, পাকিস্তানের হাত থেকে রক্ষা পাওয়ার পর ভারত আমাদেরকে জ্বালিয়েছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে একমাত্র আমাদের বাধা হচ্ছে ভারত। ভারত সরকার কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা ভারত সরকার। একমাত্র ভারত সরকারের কারণে আমার এই প্রিয় জন্মভূমি, আমার এই বাংলাদেশ আর শান্তিতে নেই, দীর্ঘকাল যাবৎ শান্তিতে নেই। আমরা উন্নতির জায়গায় পৌঁছতে পারতেছি না, বিশ্ব আমাদেরকে গালি দেয়, আমরা সুখে থাকতে পারতেছি না। আমরা আমাদের ধর্ম, আমাদের দেশকে রক্ষা করতে পারতেছি না, একমাত্র এই কুত্তার বাচ্চা ভারত সরকারের কারণে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, যেই প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের শত্রু, সেই প্রজন্মই হবে প্রকৃত দেশের বন্ধু, প্রকৃত দেশপ্রেমিক। আজ সময় এসেছে। এই বাংলাকে রক্ষা করেছিলেন সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা, স্যার সলিমুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, কাজী নজরুল ইসলাম। এই সময়ের দেশের শান্তির জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশকে একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য কথা বলেছেন শরীফ উসমান হাদি। শরীফ উসমান হাদি বাংলাদেশের একজন বীর সৈনিক, একজন শহীদ শরীফ উসমান হাদি। আমি তাকে সেলুট জানাই। তাদের মতো কথা বলার ভাষা আমাদের নাই, আমরা কথা বলতে পারি না, কিন্তু আমার ভাই শরীফ উসমান হাদি, আমার ভাই, দেশের জন্য তার জীবন উৎসর্গ করে গেলেন, ইনসাফের জন্য তার জীবন উৎসর্গ করে গেলেন, দেশের মানুষের শান্তির জন্য তার জীবন উৎসর্গ করে গেলেন। এই নতুন বাংলাদেশের, স্বাধীন সার্বভৌমের বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি ডাক দিয়ে গেলেন তার জীবনের মাধ্যমে। তার জীবনের মাধ্যমে তিনি দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন। তিনি এই দেশকে, দেশের মানুষদের, যুব সমাজকে জানিয়ে গেলেন যে যুদ্ধ শেষ হয় নাই, স্বাধীনতা করতে হবে, স্বাধীন করতে হবে আমাদের এই বাংলাদেশকে ওই শত্রু, ওই শয়তান, ওই জানোয়ার ভারত সরকারের বিরুদ্ধে। ভারত সরকার আমাদের শত্রু, ভারত সরকার আমাদের শত্রু। ভারতের জন্য আমরা ভালো থাকতে পারি না। এই ভারতকে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করলাম। ভারত বাংলাদেশের শত্রু, আগেও ছিল, এখনো আছে। যতদিন পর্যন্ত ভারতের হাত থেকে আমরা রক্ষা না পাবো, ভারতের দাবিদারের থেকে আমরা রক্ষা না পাবো, ততদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন নয়, ততদিন পর্যন্ত বাংলাদেশ সুখে থাকতে পারবে না। তাই সময় এসেছে দল মত নির্বিশেষে ভারতের বিপক্ষে কথা বলতে হবে, ভারতের বিপক্ষে দেশের শান্তির জন্য কাজ করতে হবে। ভারতের সাধারণ মানুষ আমাদের বিরুদ্ধে নয়, কিন্তু ভারত সরকার আমাদেরকে সারা জীবন দামিয়ে রেখেছে, আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের অর্থ সম্পদ একমাত্র ভারত সরকারই ক্ষতি করতেছে। ভারত সরকার যদি আমাদের না থাকতো পাশে, তাহলে আমরা অনেক সুখে থাকতাম। আজকে এই কুত্তার বাচ্চা ভারত সরকারের জন্য আমাদের দেশের তাজা প্রাণগুলো ঝরে পড়তেছে। যারা অন্যের বিরুদ্ধে কথা বলে, সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলে, তারা এই যুগে যুগে এই ভারত সরকারের কারণে তাদের জীবন দিতে হচ্ছে। তাই আমি বলবো, আমরা প্রস্তুত আছি, বাংলাদেশের যুব সমাজ প্রস্তুত আছে ভারত সরকারকে রুখে দাঁড়ানোর জন্য, এবং ভারত সরকারের গোলামি যারা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। দেশের মাটিতে থাকবেন, অথচ দেশের
মাটিতে থাইকা দেশের হাওয়া বাতাস গ্রহণ করবেন, ভারতের গোলামি করবেন, সেদিন আর চলবে না। একসাথে সবাইকে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে আবার একটি যুদ্ধ হবে। যুদ্ধে যা হবার তাই হবে। পরাধীনতার জীবন থেকে আমাদের স্বাধীন হতে হবে। তাই আমি দেশের সমগ্র যুব সমাজকে বলবো, সর্বশ্রেণী মানুষকে বলবো, ভারতের আধিপত্য থেকে রক্ষা পাওয়ার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, একতা হতে হবে। তাহলে আমরা আমাদের এই দেশকে সুন্দর করতে পারবো। আমার ভাই শরীফ উসমান হাদী সে বেহেস্তবাসী হোক। আল্লাহ তাআলা বলেছেন, শহীদরা মারা যায় না, মানুষ তা বুঝতে পারে না। আমিও বলছি, আমার ভাই শরীফ উসমান হাদী মারা যায় নাই, সে আল্লাহ তাআলার কাছে আছে এবং সে সব দেখতে পারতেছে। ভাই শরীফ উসমান হাদী, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ লড়বো আমার দেশের জন্য। তোমার স্বাধীনতা, তুমি যে স্বাধীনতার কথা বলে গেছো, সেই স্বাধীনতা আমরা আনবো ইনশাল্লাহ। আমার রক্ত চলে যাবে যাক, আমার জীবন চলে যাবে যাক, এই শয়তান জারোয়ান ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমি আমার জায়গায় থেকে আমার জীবন আমার দেশের জন্য, আমার ইসলামের জন্য আমি উৎসর্গ করলাম। আমি চাইবো দল মত নির্বিশেষে আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ এবং আমার দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, সুন্দর একটি দেশ পাওয়ার জন্য, আমাদের অধিকার রক্ষা করার জন্য সবাই একসাথে ঐক্যবদ্ধ শপথ করুন। ভারতের আধিপত্যকে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে কবুল করে দেয়। আমার বলার ভাষা নেই, সারা রাত ঘুমাতে পারি নাই। আমি আমার ভাই শরীফ উসমান হাদী, যারা এই দেশের জন্য কাজ করেছে, ইনসাফের কথা বলেছে, এই ভারত শয়তান শত্রু আমাদের সুখে থাকতে দিবে না ভাই। আর সময় নাই ভাই, রুখে দাঁড়াতে হবে। আর সময় নাই, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারত আমাদের চরম শত্রু। ভারত একমাত্র শত্রু আমাদের, যার কারণে আমরা ভালো থাকতে পারি না ভাই। এখন সবাইকে বুঝতে হবে, এখন ঐক্যবদ্ধ হতে হবে ভারতের বিপক্ষে। ভারত আমাদের একমাত্র শত্রু। ভারতের গোলামি চলবে না। ভারত যদি আমাদের উপর এভাবে চালাতেই থাকে, আমরা অচিরেই ধ্বংস হয়ে যাব। পাকিস্তান এক সময় আমাদের উপর আধিপত্য চালিয়েছে। পাকিস্তানের পরেই ভারত আমাদের গোলামী রাষ্ট্র হিসাবে রেখেছে, বন্ধু রাষ্ট্র হিসাবে নয়। অনেক কথা বলার আছে। আমি অসুস্থ ভাই, দেশবাসী, আমি অসুস্থ, প্রচন্ড অসুস্থ। হাদির মৃত্যু সংবাদ শুনে নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি ভালোবাসি আদিকে, দেশের জন্য, আমার ইসলামের জন্য, দেশের শান্তি রক্ষার জন্য, স্বাধীনতার জন্য। তাই সবাই একসাথ হন, ঐক্যবদ্ধ হন। আমার এই দেশটাকে যেন কোনো শিয়াল কুত্তার বাচ্চারা আর রুখে দাঁড়াতে না পারে। একসাথ হন।